এই মহরম মাসে আবার গুরুত্বপূর্ণ একটা দিন 10 আশুরা। মহরম মাসের 10 তারিখ আশুরার দিন, গুরুত্বপূর্ণ একটা দিন। যেই দিনে আল্লাহ তাআলা দুনিয়ার জগতে অনেক ঘটনায় ঘটিয়েছে। তার মধ্যে মহরম মাসের 10 তারিখে আশুরার দিনে আমাদের আদিপিতা হযরত আদম আলাইহিস সালামের তওবা কবুল করেছে। এই মহরম মাসের 10 তারিখ। মহরম মাসের 10 তারিখের আশুরার দিনে হযরত নূহ আলাইহিস সালামের জাহাজ মহাপ্লাবন থেকে মুক্তি পেয়ে জ্যোতি পাহাড়ে এসে স্থির হয়েছিলেন। এটাও মহরম মাসের 10 তারিখ আশুরার দিনে। মহরম মাসের 10 তারিখে আশুরার দিনে হযরত মুসা আলাইহিস সালাম ফেরাউনের জুলুম অত্যাচার থেকে মুক্তি পেয়েছিলেন। এই মহরম মাসে 10 তারিখ আশুরার দিনে। আর ফেরাউন তার ধনবল নিয়ে নীল দরিয়া ধ্বংস হয়েছে মহরম মাসে 10 তারিখ আশুরার দিনে। সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে জন্মগ্রহণ করেছিলেন এই 10 মহরম আশুরার দিনে। আবার হযরত ঈসা আলাইহিস সালামকে জীবিত অবস্থায় আসমানে এই তারিখে 10 আশুরা মহরম মাসের 10 আশুরা দিনে হযরত ঈসা আলাইহিস সালামকে জীবিত অবস্থায় আসমানে উঠাইলেন। এই মহরম মাসের 10 তারিখে আশুরার দিনে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু জন্মগ্রহণ হয়েছিলেন। সুবহানাল্লাহ। হযরত সুলাইমান আলাইহিস সালামকে এই 10 মহরম আশুরার দিনে সারা দুনিয়ার বাদশাহী দান করেছে। সুবহানাল্লাহ। এই মহরম মাসের 10 তারিখে অত্যন্ত ফজিলতপূর্ণ একটা দিন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রমজান মাসের রোজা ফরজ হওয়ার আগে এই মহরম মাসের 10 তারিখে আশুরা রোজা ফরজ ছিল। রাসূল বলেছেন, আমি আল্লাহর কাছে আশাবাদী, কেউ যদি আশুরা রোজা রাখে, আমি আল্লাহর কাছে আশাবাদী একটা রোজা রাখার কারণে পূর্বের 1 বছরের গুনাহ লাভ করে দেবে। সুবহানাল্লাহ। রাসূল আরো বলেছেন, ও সাহাবায়ে কেরামরা, তোমরা একটা রোজার সাথে তোমরা আরেকটা রোজা তোমরা রাখবা। অর্থাৎ তোমরা একটা রোজা রাখবা না, 2টা রোজা রাখবা। একটা রোজা হযরত মুসা আলাইহিস সালামের অনুসারীরা যখন মুসা আলাইহিস সালাম ফেরাউনের জুলুম অত্যাচার থেকে মুক্তি পেয়েছিলেন, শুকরিয়া স্বরূপ নবী মুসা রোজা রাখছিলেন। তখন নবী মুসা আলাইহিস সালামের যে অনুসারীরা তারাও একটা রোজা রাখে। রাসূল বলেছেন, ও সাহাবায়ে কেরামরা, একটা রোজা রাখলে তো ইহুদিদের সামঞ্জস্য হয়ে যায় রোজা। তো আমরা ইহুদিদের সামঞ্জস্য যাতে না হয়, তোমরা 9 মহরম 10 মহরম রোজার সাথে 9 মহরম রোজা রেখে দিবা। 9, 10 অথবা 10, 11 2টা রোজা রাখবা। যদি রাখো, না রাখলে কোনো সমস্যা নাই। কিন্তু রাসূল বলেছেন, একটা রোজা রাখলে আল্লাহর কাছে আমি আশাবাদী 1 বছরের পূর্বের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। তাহলে 2টা রোজা যদি আমরা রাখি, তাহলে তো আরো বড় ফজিলত, ঠিক না? এই জন্য মহরম মাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন হলো মহরমের 10 তারিখ আশুরা। কেউ যদি পারে রোজা রাখবেন, কারণ নবীর বংশের আওলাদরা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহেশতের যুবকদের সরদার, দুনিয়ার থেকে সার্টিফিকেট প্রাপ্ত। দুষ্ট ইয়াতিম বাহিনীরা হযরত ইমাম হুসাইন
72 জনকে কারবালার প্রান্তরে নির্মমভাবে তাদেরকে শহীদ করেছিল। এমন নিষ্ঠুর নির্দয়া পৃথিবীতে আর কোনোদিন জন্ম নিবে না। নবীর বংশধরকে এমন ভাবে নির্যাতন হয়ে মারছে, কিয়ামত পর্যন্ত কোনো মানুষ আর এত নির্দয়া নিষ্ঠুর জন্ম হবে না।